হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে পোকো X4 Pro 5G ডিসপ্লে লাইট প্রবলেম সলভ এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা ফল্টটা যে ফাইন্ডিং করছি তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এই জন্যেই, কারণ পুরোটা যদি না দেখো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে না, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমরা মূলত যে লাইটের যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো লাইট এসি থেকে ইনপুট আউটপুটগুলো সব একটা একটা করে ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মূলত আমাদের যে লাইট আইসি আছে, তো লাইট আইসি এখন আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলো নিয়ে সাধারণত পিন আইসি হয়, বল আইসি হয়। তো যা হোক, আমাদের যে লাইট আইসি আছে, লাইট আইসির যে ইনপুটে যে ভোল্টেজটি লাগে সেটা হচ্ছে 3.7 থেকে 4 ভোল্টেজটি লাগে। তো সেই ভোল্টেজটি আমাদেরকে মূলত আগে প্রথমত দেখে নিতে হবে যে ভোল্টেজটা কোথায় থেকে আসছে। তো এই ভোল্টেজটি সাধারণত যে ভিপিএস পাওয়ার যেটাকে আমরা বলে থাকি, সেই ভোল্টেজটা সাধারণত আমাদের চার্জিং আইসি থেকেই আসে। তো এই চার্জিং আইসি থেকে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা আমাদেরকে দেখে নিতে হবে। তারপরে এই যে বাদবাকি যে চারটে আরও ট্র্যাক আছে, এই ট্র্যাকগুলো আমাদের আউটপুট হয়ে ডিসপ্লে কানেক্টরে আসছে, সেই ভোল্টেজগুলো আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। তো কারণ মূলত আমাদেরকে ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে ডিসপ্লে কানেক্টর আমরা ওয়াশ করে দেখব, যদি না হয় সেক্ষেত্রে অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখব। তারপরে তো আমাদের হার্ডওয়্যারে কাজ করতে হবে। প্রাথমিক কাজগুলো করার পরে আমরা হার্ডওয়্যারে কাজ করব। তো এখানে যে চারটি ট্র্যাক দেখতে পাচ্ছ, এই ট্র্যাকগুলো তো আলাদা আলাদা নাম দেওয়া আছে। তো তারপরেও আর চার্জিং আইসি যে ইনপুটে যে ভোল্টেজটি ঢুকছে সেটা আমাদেরকে আগে দেখে নিতে হবে। তো প্রাথমিক কাজ যেটা, সেটা হলো যে আমাদের যে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে যে চার্জিং আইসির ইনপুটে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আউটপুট হয়ে আমাদের লাইট আইসিতে আসছে সেটা আমাদেরকে প্রাথমিকভাবেই চেক করে নিতে হবে। তো এই যে আমরা চলে যাচ্ছি চার্জিং আইসিতে, এই দেখো চার্জিং আইসি থেকে এই যে এখানে দেখো যে ভিপিএস যে পাওয়ার যে ভোল্টেজটি থাকে সেই ভোল্টেজটি এখান থেকে চার্জিং আইসি থেকে আমাদের আউটপুট হচ্ছে কিনা আমাদেরকে দেখে নিতে হবে, কারণ এই ভিপিএস পাওয়ারটি আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ আমাদের লাইট এর জন্য। তো এই যে পিনগুলো দেখতে পাচ্ছ, এই পিনে এখানে যদি আমরা মিটার ধরে দেখি তাহলে আউটপুটে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নিতে পারবো। তো এখান থেকে সরাসরি কোথায় যাচ্ছে ভোল্টেজটি চলো আমরা দেখি। তো এই তীরের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মাধ্যমে যে আমাদের এই ভোল্টেজটি সরাসরি কোথায় গিয়ে ইনপুট হচ্ছে। তো আমাদের ভিপিএস যেহেতু পাওয়ার বলেছে, এই ভিপিএস পাওয়ারটা আমাদের কোথায় আসবে, আমাদের লাইট এসির ইনপুটে আসবে। তো লাইট এসির ইনপুটে আসার আগে এখানে কিছু কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্টগুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে। ওখানে বুস্ট কয়েল থাকে, ক্যাপাসিটর থাকে, রেজিস্টার থাকে, সেগুলো আমাদেরকে যে ওয়ে হয়ে আসছে সেই ওয়ের মধ্যে যে পার্টস থাকবে সেই পার্টসটাকে কম্পোনেন্টটাকে তো অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে। তো এখানে আমাদের ইনপুটের ভোল্টেজটা একেবারে যেভাবে ঢুকছে এই বুস্ট কয়েলের মাধ্যম দিয়ে যেই পিনে এসে ঢুকছে সেইখানে পর্যন্ত আমাদেরকে একেবারে পুরোটাই চেক করে নিতে হবে, এবং এই কম্পোনেন্টগুলো কোনো প্রবলেম আছে কিনা, ইনপুট হচ্ছে কি আউটপুট হচ্ছে না, এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। কারণ দেখা যাচ্ছে বুস্ট কয়েলের ইনপুটে ভোল্টেজটা ঢুকছে কিন্তু আউটপুটে নাই ভোল্টেজ, সেক্ষেত্রে বুস্ট কয়েলটা খারাপ হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে এখানে গুরুত্ব সহকারে আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে ইনপুটটা আমাদের চলে গেল, ইনপুটটা যাওয়ার পর আমাদেরকে এখানে দেখতে হবে আর কয়টা ট্র্যাক আছে। তো এখানে দেখো গোলাপি, তারপরে লাল, একটু কমলা কালার, একটু খয়েরি কালারের যে একটা একটা করে আলাদা আলাদা যে ট্র্যাক আছে। তো এই ট্র্যাকগুলো প্রত্যেকটা কিন্তু ডিসপ্লের সিগন্যালে আছে, যেহেতু অ্যাথোড লাইন, ক্যাথোড লাইন,
ক্যাথোড 1 ক্যাথোড 2 এইরকম যে কানেকশানগুলো, তারপরে পিএমও যে ভোল্টেজটা আসে এখানে, সেই ভোল্টেজগুলো প্রত্যেকটা এখানে একটা একটা করে আমরা দেখে নেব সব ঠিকঠাক আছে না। ক্যাথোডের পিএমও যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে 1.8 সাধারণত যে ভোল্টেজটা থাকে। তারপরে যে ক্যাথোড যে লাইনটা থাকে সেই লাইনটার 3.7 থেকে 4.2 এই ভোল্টেজগুলো চেক করতে হবে। তো এই প্রত্যেকটা ভোল্টেজ এখানে আমাদেরকে জিআর ধরে এবং ভোল্টেজগুলো ধরে একটা একটা করে আমরা এখানে মাপবো, কারণ এই প্রত্যেকটা ভোল্টেজই এখানে গুরুত্বপূর্ণ। কোনো একটা ভোল্টেজ যদি মিসিং হয় বা কানেকশান ট্র্যাক কেটে যায় সেক্ষেত্রে লাইটটা জ্বলবে না। ট্র্যাকগুলো অবশ্যই চেক করে নিতে হবে জিআর যে ঠিকঠাক আছে কিনা। এবং অনেক সময় দেখা যায় যে এখানে সাধারণত আইসি ড্রাই হয়ে যায়, ড্রাই সোল্ডার। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, পেস্ট দিয়ে হালকা করে হিট দিয়ে দেখব, যে হিট দেওয়ার পরে যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে আইসিটা তুলে রিভলভ করব। এখানে দেখো এই পাঁচটা, এই যে পাঁচটা ট্র্যাক আছে, এই পাঁচটা ট্র্যাক তোমাদেরকে প্রত্যেকটা একটা একটা করে এখানে মিটার ধরে ধরে আমাদেরকে মেপে দেখতে হবে প্রত্যেকটা ট্র্যাকে জিআর আসছে কিনা কিংবা ভোল্টেজগুলো আছে কিনা। তো এখানে তোমরা যদি এইভাবে ধরে ধরে তোমরা পুরো কানেকশানগুলো মেপে দেখতে পারো তাহলে সহজে ফল্টটা দেখতে পাবে যে কোথায় থেকে ফল্টটা হচ্ছে। তো সাধারণত এই লাইটের কানেকশানে যে ফল্টগুলো প্রাথমিকভাবে হয়ে থাকে, আমরা ম্যাক্সিমাম 90% সমস্যা এসে থাকে, সেটা হচ্ছে যে এই যে ইনপুটে যে বুস্ট কয়েলটি দেখতে পাচ্ছ কালো কালারের, এই বুস্ট কয়েলটা সাধারণত ম্যাক্সিমাম কেটে থাকে। কারণ বুস্ট কয়েল অথবা এখানে যে ডায়োড থাকে অনেক সময়, এইটা ডায়োড এবং বুস্ট কয়েলগুলো কিংবা ছোট রেজিস্টার থাকলে এগুলোই সাধারণত কাটে। আইসি খুব কম খারাপ হয়। তো আইসির খারাপ হয় কি, আইসি বলতে গেলে এটাকে রিসোল্ডার কিংবা যদি রিভলভ করে দেওয়া হয় তাহলে আইসিটা কাজ করতে শুরু করে। এখন তো যদি তারপরেও না হয় সেক্ষেত্রে তো আইসি অবশ্যই চেঞ্জ করতে হয়, যে সব ঠিকঠাক আছে, ট্র্যাক ঠিকঠাক আছে প্রত্যেকটা লাইন, তো আর তারপরেও কাজ করছে না, আইসির ইনপুটগুলো ঠিক আছে, আউটপুটে কোনো জিআর নেই, সেক্ষেত্রে তো তোমাদেরকে লাইট এসিটা চেঞ্জই করতে হবে। লাইট এসি চেঞ্জ না করলে এর সমস্যার সমাধান হবে না। তাই এভাবে তোমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ ধরে ধরে যদি কাজ করো তাহলে খুবই সহজে সমাধানটা করতে পারবে। তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে আমি একটু ইউটিউবে ভিডিও করলে সাধারণত 7-8 মিনিটের ভিডিও না হলে ঠিকঠাক হয় না, আর পুরোটাও বোঝানো সম্ভব হয় না শর্ট ভিডিও করলে। তাই ভিডিওটা একটু সাধারণত বড় হয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিবে এবং নোটিফিকেশন বেলটা অন করে নিবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ